হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এম এ মুর্শেদ আলম, আইনের বিষয়ে তথ্য জানুন চ্যানেল থেকে। আজ দীর্ঘ বিরতির পর আমরা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা নিয়ে সাধারণ জনমানুষের মনে, জেনারেল পাবলিকের মনে একটা হেজিটেশন কাজ করে যে যদি কখনো বিজ্ঞ আদালত হইতে সমন অথবা ওয়ারেন্ট যদি তাদের বিরুদ্ধে ইস্যু করা হয়, সেক্ষেত্রে তাদের করণীয় কি। আজ আমি এই ভিডিওর মধ্যে সেই বিষয়টা আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে সমন এবং ওয়ারেন্ট মানে কি। সমন মানে হচ্ছে বিজ্ঞ আদালত হইতে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো একটা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে হাজির হইবার জন্য একটা লিখিত সমন, যেটা বিজ্ঞ আদালত হইতে ইস্যু করা হয়, যেটা 1898 সনের ফৌজদারি কার্যবিধি আইনের 68 নম্বর ধারায় বলা হয়েছে, যদি কখনো বিজ্ঞ আদালত হইতে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা সমন ইস্যু করা হয়, তাহলে সেটা ফৌজদারি কার্যবিধির 68 নম্বর ধারা অনুসারে ইস্যু করতে হবে। সেখানে লিপিবদ্ধ করা আছে যে বিজ্ঞ আদালত হইতে যদি কখনো কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সমন ইস্যু করা হয়, তাহলে উক্ত সমনে উক্ত ব্যক্তি বিজ্ঞ আদালতে কখন কিভাবে হাজির হইবে সে বিষয়ে এখানে লিখিতভাবে বর্ণনা করা থাকে। এবং উক্ত সমনে উক্ত প্রিজাইডিং অফিসার অথবা উক্ত আদালতের সিলমোহর অবশ্যই থাকতে হইবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যদি বিজ্ঞ আদালত হইতে কোনো ব্যক্তির বিরুদ্ধে সমন ইস্যু করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বা অভিযুক্ত ব্যক্তির ভয়ের কোনো কারণ নাই। উক্ত ব্যক্তি কোনো বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে যেই তারিখ উক্ত সমনে লিপিবদ্ধ করা হয়েছে, ওই তারিখ অনুযায়ী যথাযথ আদালতে উপস্থিত হয়ে তাহার বক্তব্য পেশ করার সুযোগ পাবে। এটা হচ্ছে সমন। আরেকটা বিষয় হচ্ছে ওয়ারেন্ট। এই ওয়ারেন্টটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। গ্রেপ্তারি পরোয়ানা মানে বলা হচ্ছে কি, কোনো একটা অভিযুক্ত ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে, উক্ত মামলাটা যদি নন ভেইলেবল হয় এবং উক্ত মামলাটা যদি খুবই সাংঘর্ষিক হয়, তাহলে বিজ্ঞ আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সমন ইস্যু করে এবং উক্ত তারিখে, নির্ধারিত তারিখে যদি উক্ত ব্যক্তি ওই আদালতে হাজির হইতে ব্যর্থ হয়, তাহলে বিজ্ঞ আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। এটা হচ্ছে সমন অনুসারে সে যদি বিজ্ঞ আদালতে হাজির না হয়। আর গ্রেপ্তারি পরোয়ানা এটা ইস্যু করা হয় যদি কোনো একটা মার্ডার কেস বা দুর্ধর্ষ কোনো মামলা বা চাঁদাবাজি বা হয়রানিমূলক মামলা বা এমন কোনো মামলা যেটা খুবই সেন্সিটিভ বিষয়, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত চাইলে সরাসরি উক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে। এই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার বিধানটা রয়েছে 1898 সনের ফৌজদারি কার্যবিধি আইনের 75 নম্বর ধারায়। তাহলে 75 নম্বর ধারায় বলা হয়েছে, স্পেসিফিক ভাবে বলা হয়েছে, সেখানে দুইটা গ্রাউন্ড রয়েছে, দুইটা সাবসেকশন রয়েছে। সেই দুইটা সাবসেকশনে বলা হয়েছে, যদি বিজ্ঞ আদালত কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট ইস্যু করা হয়, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট বা উক্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে যদি অন্য কোনো ব্যক্তি বা ব্যান্ড সহকারে যদি উক্ত ওয়ারেন্টটা লিপিবদ্ধ করে, তাহলে অবশ্যই প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে এবং যে আদালত হইতে বা যে আদালত উক্ত গ্রেপ্তারি পরোয়ানাটা ইস্যু করেছে, ওই আদালতের অবশ্যই সিলমোহর থাকিত হইবে। এখন বিষয়টা হচ্ছে, যদি বিজ্ঞ আদালত হইতে কারো বিরুদ্ধে বা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যদি ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়, সেক্ষেত্রে এটা কি হবে। তাহলে ওই ব্যক্তি যেই থানার অন্তর্গত, ওই থানায় এই গ্রেপ্তারি পরোয়ানাটা পাঠাই দেওয়ার পরে সেখানে একটা নির্দেশ থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত ব্যক্তিকে এই গ্রেপ্তারি পরোয়ানাটা ওয়ারেন্ট এটা তামিল করে ফেরত দেওয়ার জন্য। তখন এই ওয়ারেন্টটা যখন সংশ্লিষ্ট থানায় চলে আসবে, তখন থানা কর্তৃপক্ষ যে কোনো একটা অফিসারের মাধ্যমে, এসআইয়ের মাধ্যমে এই ওয়ারেন্টটা তামিলের ব্যবস্থা করবেন। যদি ওই ওয়ারেন্ট অনুসারে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে এটাকে ওয়ারেন্ট তামিল বলা হয়। উক্ত ব্যক্তি সহ ওয়ারেন্টটা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে, অর্থাৎ উক্ত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যেই সংশ্লিষ্ট আদালতে হাজির করতে হবে। এই হলো আজকের বিষয়। আজকে আমরা সমন এবং ওয়ারেন্ট সম্পর্কে জানতে পারলাম। অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে থাকবেন। আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক রকমের বিষয় নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং সমর্থন আমরা আশা করি। আসসালামু আলাইকুম।